এভরিওয়ান। আহ, আমাদের আগের ক্লাসে আমরা বায়াস এলিমেন্টের অনেক এলিমেন্টস আমরা মোটামুটি কভার আপ করেছি। কিভাবে বায়াস এলিমেন্টের সাহায্যে আমরা ডিসিশন নেই যে মার্কেটের মুভমেন্ট কিরকম ভাবে হয়। ঠিক আছে, আজকে এই বায়াস এলিমেন্টের একটা পার্ট অ্যাড হবে, যেটা হচ্ছে বায়াস এলিমেন্টের মধ্যে ও এইচএলসি অ্যান্ড ওএলএক্সি মডেলটা কিরকম ভাবে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, যেটাকে আমরা যেটাকে আমরা এক কথায় বলবো যে ওএলএচসি অ্যান্ড ওএইচএলসি বায়াস মডেল বেস্ট বায়াস মডেল। আচ্ছা, তো আগের দিনে যা যা কনসেপ্টস গুলো ছিল আমাদের, আগের দিনে বলতে লিকুইডিটি, পিডিআর, পাওয়ার অফ ট্রেন্ড, হায়ার টাইম ফ্রেম ডিপেন্ডেন্সি, ফ্র্যাক্টালের, ওগুলো থাকবে। তার সাথে হচ্ছে আমার ওএইচএলসি অ্যান্ড ওএলএচসিটা অ্যাড অন হবে। এটা হেল্প করবে পিডিআর এ থেকে ট্রেডটা নিতে। কিরকম ভাবে? লেটস সি। এবার ওইটা নিয়ে আমাদের টপিক কিরকম ভাবে কি হবে, মানে আমি এই জিনিসটাকে আঁকছি না, আমি আগেরটা থেকেই জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি। মানে ওখানে আমি বলেছিলাম না যে ধরো কোনো একটা অর্ডার রেঞ্জ একটা ধরো রয়েছে। অর্ডার রেঞ্জ মিন্স কোনো একটা ধরো ডেইলি বা উইকলি টাইম ফ্রেমে ধরো কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বা কোনো গ্যাপ ইমব্যালেন্স রয়েছে, যেখানে আমরা জানি সাধারণত অর্ডার পড়ে থাকে। অ্যান্ড সেখানে তুমি দেখতে পেলে কি যে প্রি ক্যান্ডেল ফরমেশন ডান হয়েছে। অর্থাৎ আমাদের কি মানে প্রথমত হচ্ছে যেখানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হচ্ছে, মানে এটা কি সেটা একটা পিডিআর এর মধ্যে পড়ছে, অ্যান্ড পাওয়ার অফ থ্রি সেখানে অ্যাড অন হয়েছে। প্লাস পাওয়ার অফ থ্রির যেখানে যে ম্যানিপুলেশন ক্যান্ডেল যেটা রয়েছে, সেটা হচ্ছে এক্সপেনশনের লিকুইডিটিকে গ্র্যাব করছে। তো তিনটে বায়াস তোমাকে ইন্ডিকেশন দিচ্ছে আপসাইডের দিকে। হায়ার টাইম ফ্রেম ডিপেন্ডেন্সির মধ্যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা রয়েছে। তো চারটে বায়াস এলিমেন্ট তোমাকে একটা স্ট্রং বায়াস তৈরি করে দিচ্ছে কি আপসাইডের দিকে। ঠিক আছে, আপসাইডের দিকে। তার মানে আমি জানি যে আমার নেক্সট ডে ক্যান্ডেলটা স্টার্ট হবে তো আপসাইডের মতো। বাট আমরা এন্ট্রি থেকে নেব, ওটার জন্যই তো আমাদের ওএইচএলসি ওএলএক্সি মডেলটা, মানে যেটা আমি আগেও যতবার বলেছি যে যদি মার্কেট আপসাইডে যায় তাহলে লো থেকে বাই অ্যান্ড হাই থেকে সেল। তো লো থেকে বাই মানেটা কি? মানে আমাদের যে আগের দিনের যে ক্যান্ডেল, অর্থাৎ এবার আমি জিনিসটাকে একটু এক্সপ্লেন করছি। ধরো এইখানে আমার ফেয়ার ভ্যালু গ্যাপটা রয়েছে, এটা ধরো একটা এক্সপেনশন ক্যান্ডেল। আমি আইডল কেসটা ধরছি প্রথমে, তারপর মার্কেটের ভিতরে গিয়ে আমরা চেক করবো যে কিরকম ভাবে এটা আমরা অ্যাপ্লাই করে বা কিরকম ভাবে আমাদের মতো সাইকোলজিকে ইউজ করে আমরা এটাকে ট্রেড করতে পারি। ধরো এটা ট্যাপ করেছে অ্যান্ড পাওয়ার অফ থ্রি এখানে কি করলো, এখানে লিকুইডিটি গ্র্যাব করলো। গ্র্যাব করার পর তোমার, ঠিক আছে, এখানে তোমার জুডা সুইং ব্রেক, তো আমি জানি যে মার্কেট এরপরে আপসাইডের দিকে যাবে, কারণ তিনটে বায়াস তোমাকে, চারটে বায়াস এলিমেন্ট তোমাকে বায়াস, স্ট্রং বায়াস উপরের দিকে তৈরি করে দিচ্ছে। এবার একটা কথা বলে রাখি, এটা একটা নিজেরা তোমরা রিয়েলাইজ করবে বা এটা একটা স্ট্যাটিস্টিক্যাল পয়েন্ট অফ ভিউ আছে। একটা ক্যান্ডেল যেটা হয়, ক্যান্ডেল সায়েন্স এটাই বলা হয় যে ক্যান্ডেল যেটা হয়, ক্যান্ডেল হচ্ছে সবসময় একটা হচ্ছে সলিড মুভমেন্টের রিপ্রেজেন্টেশন করে। মানে এটার মধ্যে ফেক খুব কম থাকে, ফেক পার্সেন্টেজ বা ফেক মুভমেন্ট, ফেক প্রাইস অ্যাকশন কম থাকে। বাট উইকে হচ্ছে ফেক ফেক প্রাইস অ্যাকশন বেশি থাকে। কথাটার অর্থটা কি? উইকে ফেক ফেক প্রাইস অ্যাকশন বেশি থাকার অর্থটা হচ্ছে উইকে ফেক প্রাইস অ্যাকশন কেন তৈরি হয়? আস্ক ইউরসেলফ যে ফেক প্রাইস অ্যাকশন কেন তৈরি হয়? ফেক প্রাইস অ্যাকশন তৈরি হয় লিকুইডিটি জেনারেট করার জন্য। অর্থাৎ কেননা তোমাকে আমি আরো ইজি ভাবে এক্সপ্লেন করছি। ফেক প্রাইস অ্যাকশন তৈরি হলে কি হবে, মানুষ কি ভাববে? ফার্স্ট টাইম যখন মার্কেট, ধরো এটা হচ্ছে তোমার ওএলএচসি মডেল, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ওএলএচসি মডেল। তো মার্কেট যখন ডিরেক্টলি নিচের দিকে মুভমেন্ট দেয়, অর্থাৎ উইকে কি ফেক মুভমেন্ট দিল নিচের দিকে, যেটাকে আমরা জুডা সুইং এ অনেক সময় বলে থাকি। আমি রিলেট করার চেষ্টা করছি, ঠিক আছে, আগে বোঝো। নিচের দিকে মুভমেন্ট দিল, বাকিরা ট্রেডাররা যারা
যারা রিটেলার যারা হয় তারা ভাবে কি মার্কেট নিচের দিকে যেতে পারে, তাই নিচের দিকে মুভমেন্ট দিচ্ছে। আর ওটা কি, ওটা ফেক প্রাইস অ্যাকশন হয় না, তাই নিচের দিকে দেখে তারপর উপর দিকে যায়। তাই জন্য এটা হচ্ছে ফেক প্রাইস অ্যাকশন এখানে চলে। আর সলিড যে এরিয়া যেটা রয়েছে সেখানে হচ্ছে রিয়েল প্রাইস অ্যাকশন, যেটা অ্যাকচুয়াল প্রাইস অ্যাকশন হয়। বডি হাই দিয়ে তারপর এখানে এসে ক্লোজ দিচ্ছে, এটা একটা ফেক প্রাইস অ্যাকশন। ধর এইখানে মার্কেটের লিকুইডিটি গুলোকে গ্র্যাব করে বা এইখানে অর্ডার তৈরি হয়, তাহলে আমাকে এটা ভেবে বলো যে ফেক প্রাইস অ্যাকশনে পিডিআর এ থাকার সম্ভাবনা বেশি, না বডিতে পিডিআর এ থাকার সম্ভাবনা বেশি? পিডিআর এ মানেটা কি? আমি তোমাকে রিজন দেখাচ্ছি, ঠিক আছে? এমনটা নয় যে আমি বলে দিচ্ছি এখানে এটা থাকে, এখানে এটা থাকে। থাকে কেন, আমি এই রিজনটা তোমাকে বোঝানোর চেষ্টা করছি। পিডিআর এ থাকার সম্ভাবনা, এমনটা বলছি না যে পিডিআর এ এখানেই থাকবে বা এখানেই থাকবে, সম্ভাবনা বেশি। তাহলে কোথায় থাকার বেশি? পিডিআর এ কি হোল্ড করে? অর্ডার ব্লক কি হোল্ড করে? অর্ডার হোল্ড করে। বা এফবিজি কি হোল্ড করে? লিকুইডিটিস হোল্ড করে, ইন্টারনাল লিকুইডিটি হোল্ড করে। অর্থাৎ লিকুইডিটি মানেটা কি? সামথিং লাইক ট্র্যাপ, এখানে এসে রিটেলার ট্র্যাপ হয়। ঠিক আছে, এখানে এসে রিটেলার ট্র্যাপ হয় না, উল্টোটা। উল্টোটা থাকে, এখানেও থাকে। ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার এখানেও থাকে, বাট উইকে থাকা উইকে থাকা ফেয়ার ভ্যালু গ্যাপ পিডিআর এর সম্ভাবনা প্রথমত বেশি। আর এইগুলো হচ্ছে স্ট্রং লিকুইডিটি পয়েন্ট উইকে থাকে, এটা মনে রাখবে। কেন থাকে আমি রিজনটা কিন্তু এতক্ষণ ধরে বললাম। কেন থাকে? লিকুইডিটি ভয়েডস, লিকুইডিটি পয়েন্টস গুলোই তো অর্ডার ট্র্যাপ। ওখানে এসে রিটেলারদের স্টপ লস হিট করায়, আর মার্কেট মেকারদের অর্ডার ফুলফিল করে, দেন মার্কেট মুভমেন্ট করে। ওই যে তুমি বলতে না, বা তোমরা অনেক সময় বলতে না যে স্যার আমার স্টপ লস হিট করে দাও, মার্কেট আমার দিকে মুভমেন্ট করছে। দিস ইজ দ্য মেন রিজন। হতে পারে তুমি দেখছো এটা বডি থেকেও যেতে পারে, পিডিআর এখানেও থাকতে পারে, বাট এখান থেকে যদি যায় সেটা একটু বেশি অ্যাকিউরেট হয় ট্রেড, অ্যান্ড বেশি রিলায়েবল ট্রেড হয়। আমি একটা এক্সাম্পল দেখাবো। আমি বলছি না যে এটা যে বডিতেই পিডিআর এ, বডিতে একদমই পিডিআর এ থাকে না, পিডিআর এ শুধু উইকে থাকে, এমনটা বলছি না। সম্ভাবনা বলছি বেশি। কেন? আমি রিজনটা এক্ষুনি বললাম, ভ্যালিড রিজন, মানে এমনটা নয় যে আলতু ফালতু রিজন বলে দিলাম। রিজন হচ্ছে এটাই, কারণ উইকে রং প্রাইস অ্যাকশন বা যেটাকে বলে ফেক প্রাইস অ্যাকশন থাকে। তো এখান থেকে আমাদের আজকের যে ক্লাসের থেকে দুটো উপসংহার বেরিয়ে আসবে, সেটা হচ্ছে কি না, প্রাইস অ্যাকশন যদি বডি বেসড পিডিআর থেকে যদি মুভমেন্ট করে, লিখে দিচ্ছি, প্রাইস অ্যাকশন ইফ বডি বেসড পিডিআর, if price action move from weak based PDRA accuracy high। ঠিক আছে, এটা কোনো মানে ডিসাইসিভ কিছু না, জাস্ট তোমাকে মনে রাখতে হবে, আর কিছু না। এটা তো হতেও পারে যে বডি থেকেও চলে যেতে পারে, তখন বডির এখানে তোমাকে পিডিআর এ দেখতে হবে। হুম, বডির এখানে পিডিআর এ দেখতে হবে। বাকি তুমি যদি মনে করো তুমি ট্রেড এখান থেকেও চালাতে পারো, ঠিক আছে? যখন ম্যানিপুলেশন ক্যান্ডেলের বডি ব্রেক হয়, তুমি ট্রেড এখান থেকেও প্ল্যান করে এত মধ্যে স্টপ, তখন তো স্টপ লসটা বড় হবে। বাট তুমি যদি ওএইচএলসি অ্যান্ড ওএলএক্সি মডেল লাগাও, তখন তোমার এখানে অনেক কনসেপ্ট এসে অ্যাড অন হবে। আজকে সেটারই ফার্স্ট স্টেপ। কারণ ওএলএক্সি মডেল তোমায় কি বলতো, তোমাকে টপ হাই থেকে সেল করা শেখায়, আর বটম লো থেকে একদম বাই করা শেখায়। তো এটাতে কিন্তু অনেক কনসেপ্ট অ্যাড হওয়ার জন্য এটা একটু হার্ড কনসেপ্ট হয়ে যায়। এটা হচ্ছে আমি আজকে বলার, বাজে ক্লাসে হচ্ছে মেন উদ্দেশ্য হচ্ছে এটা। হুম। তো এবার আমি বা জিনিসটাকে দেখো, এটার মধ্যে থিওরি বেশি নেই, বাট এটা রিয়েলাইজেশনটা একটু বেশি। রিয়েলাইজেশন ইন দ্য সেন্স, এটাকে তোমাকে আমি চার্টে দেখাতে হবে বেশি করে, তখন তুমি এটাকে বুঝতে পারবে। কি বললাম? আর
জিনিসটাকে রিভাইজ করাচ্ছি, ঠিক আছে? যে কোনো একটা জায়গায় ধরো যতগুলো আমার আগের দিনের বায়াস মডেল বা বায়াস এলিমেন্ট যেগুলো রয়েছে ওগুলো ধরো অ্যাপ্লাই হচ্ছে, তার সাথে আমি অ্যাপ্লাই করছি কি ওএলএক্স এন্ড ওএইচএলসি মডেল। অ্যাপ্লাই করতে গিয়ে আমি কি দেখলাম, কি কনসেপ্ট বললাম, যে উইকে কিন্তু পিডিআর এ থাকার সম্ভাবনা বেশি। কারণ উইক কি হয়, উইক কি হয় না, উইকে হচ্ছে ম্যাক্সিমাম ফেক মুভমেন্টস বা ফেক প্রাইস অ্যাকশনটা আমরা উইকে দেখতে পাই। ওখানে অর্ডার্স থাকে ম্যাক্সিমাম, বডিতে অবশ্যই বডি থেকেও যাবে, বডি থেকেও মুভ করে মার্কেট। এখানে বডি থেকে মুভ করেন মান্থলি টাইম ফ্রেম, এখানে কি বডি থেকে মুভ করেন? করে। বাট উইকের প্রাইস অ্যাকশন গুলো হচ্ছে বেস্ট প্রাইস অ্যাকশন কেন হয়, কারণ ওইখানে না উইকের প্রাইস অ্যাকশন ফেক প্রাইস অ্যাকশন রিটেলারদের স্টপ লস থাকে। রিটেলারদের স্টপ লসটাই হচ্ছে মার্কেট মেকারদের কি টার্গেট, টার্গেট ইন দ্য সেন্স মার্কেট মেকারের উদ্দেশ্য হচ্ছে রিটেলারদের স্টপ লসটা হিট করিয়ে চলা। সেই কারণে উইক বেস্ট প্রাইস অ্যাকশন হচ্ছে ইজ দ্য বেস্ট প্রাইস অ্যাকশন টু ট্রেড আইসিটি মডেল। এটা জাস্ট মাথায় রাখবে, আমি লিখেও দিচ্ছি। ট্রেডিং উইক বেস্ট প্রাইস অ্যাকশন ইজ বেস্ট ফর এবার এটার সাথে হচ্ছে তোমার তিনটে ইনস্টিটিউশনাল লেভেলস তার একটা রিলেশন আছে। ইনস্টিটিউশন লেভেল সম্বন্ধে আমি বলেছি আগের দিন, একটু হয়তো কিছুটা আমি নলেজ দিয়েছিলাম ইনস্টিটিউশন লেভেল সম্বন্ধে। ওটার ইনস্টিটিউশন লেভেলস হচ্ছে টাইম বেসড লেভেলের কথা বলা হচ্ছে, টাইম ফ্রেম বেসড। তিন ধরনের ইনস্টিটিউশনাল লেভেল, তিন ধরনের ইনস্টিটিউশনাল লেভেলস হয়। ম্যাক্রো, মাইক্রো। ফিউচার কি হবে, ইন্টারমিডিয়েট কনফার্মেশন তোমাকে, তাহলে এটা আমি সেই এক কথা আগের দিনও বলেছিলাম। এই এটা ম্যাক্রো, হুম, এটা হচ্ছে ম্যাক্রো। এর ভেতরেই কিন্তু থাকবে তোমার ইন্টারমিডিয়েট। কি ম্যাক্রো ভেতরেই কিন্তু ইন্টারমিডিয়েট থাকে। দেন থাকে তোমার হচ্ছে মাইক্রো, এটা থাকে বাইরে। হ্যাঁ, এটা টোটাল এই পুরো সাইকেলটা নিয়ে আইসিটি যে লোগোটা সেটা তৈরি অ্যাকচুয়ালি। দিস ইজ দ্য ম্যাক্রো। এবার ম্যাক্রো ডিসাইড করে যে এ কিরকম হবে, তোমার এন্ট্রি কিরকম হবে। ইন্টারমিডিয়েট তোমার কনফার্মেশন, ম্যাক্সিমাম থ্রি ক্যান্ডেল ফরমেশন তুমি ম্যাক্রোতেও পাবে এবং ইন্টারমিডিয়েট টাইম ফ্রেমেও পাবে। এবার তুমি যদি এবার এইটাকে অ্যাজ আ বায়াস বেসড ইউজ করো, বা যখন তুমি ওএলএচসি ইউজ করবে, তখন তোমার কিরকম ভাবে আমরা ইউজ করি বলে দিচ্ছি। দেখো, তুমি কি করবে, তুমি দেখবে যে ম্যাক্রোতে ধরো উইকলি দেখতে পারো, যে তুমি এটা 1 মান্থ দেখতে পারো। ইন্টারমিডিয়েটে তুমি কি দেখবে, ইন্টারমিডিয়েট তুমি ধরো দেখলে 1 উইক। মাইক্রোতে 1 ডে তার নিচে। তুমি এটাকে যদি ম্যাক্রোতে তুমি দেখো 1 উইক, ইন্টারমিডিয়েটে 1 ডে, মাইক্রো এবার নিচে আসবে 4 আওয়ারের নিচে। এটা যদি তুমি ধরো 1 ডে দেখো, এটা তোমার দেখতে হবে 4 আওয়ার, এটা তোমার 1 আওয়ারের নিচে। এর নিচে নামবে না, মানে এর নিচে এটা এটা হচ্ছে
এই যে এখানে যেটা দেওয়া আছে এটা ওয়ান ডে কম কম, এবার 4 আওয়ার কমে কমে আসবে। 4 আওয়ার কোথায় তুমি 1 ডেও দেখতে পারো, 4 আওয়ারও দেখতে পারো, 1 আওয়ারও দেখতে পারো, 30 মিনিট দেখতে পারো। 30 মিনিটের নিচে গেলে সেই এটা অ্যাপ্লাই হয়ে যাবে তোমার হচ্ছে ইনসাইড বারের কনসেপ্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। এটা 4 আওয়ার থেকে 4 আওয়ার তার নিচে, যে কথাটা আমি বলতে চাইছি, 4 আওয়ার বা তার নিচে, 1 আওয়ার 45 মিনিট 30 মিনিট যেগুলো তুমি দেখো, এটা 1 আওয়ার 30 মিনিট 15 মিনিট 5 মিনিট। ঠিক আছে, এরকম ভাবে মাইক্রোতে আমরা দেখতে পাবো। আর বাকি যে বায়াস মডেলটা সেটা এর উপর অ্যাপ্লাই হবে, এটাতে এন্ট্রি মডেলস গুলো ইউজ হবে। বোঝার চেষ্টা করো আমি কি বলছি এবার। সাপোজ ধরো, ডিসপ্লেতে দেখে কেন, হুম, এটা ধরো একটা মান্থের, আমার ধরো একটা চার্ট রয়েছে, ঠিক আছে, আমার ধরো মান্থ বেস্ট ধরো একটা চার্ট রয়েছে। আমি এক একটা জিনিস তোমাকে আমি এখানে বলছি, ঠিক আছে, তো রিপ্লেটা ইউজ করি এই জায়গায়, তাহলে সেটা আগে থেকে চলছিল, তো এখান থেকে পুরো দেখো। সাপোজ ধরো আমি মান্থের কথাটা বলছি, এটা তুমি নিশ্চয় ঠিক আছে, এখানে কোনো পিডিআরএ বা কিচ্ছু নেই, বাট এই জায়গাতে একটা সেল সাইড লিকুইডিটি আমার পড়ে রয়েছে, যেটা একটা ওল্ড মান্থের লিকুইডিটি আমাদের আছে নিচে, আমরা জানি মার্কেট এই জায়গাটা আছে, আমাদের এখানে আসার কোনো সম্ভাবনা নেই। যদি আসে, ঠিক আছে, যদি আসে, ট্যাপ তো হয়েছে অর্ডার ব্লকে, বাট এখানে কোনো থ্রি ক্যান্ডেলটা হয়নি, থ্রি ক্যান্ডেলটা এখনো হয়নি। আর এর নিচে আছে তোমার সেল সাইড লিকুইডিটি হায়ার টাইম ফ্রেমে, ঠিক আছে। তো নেক্সট মান্থ ধরো ওয়াচ করলে, নেক্সট মান্থের এরকম কন্ডিশন, এটা চলছে, মুভ করছে মান্থ। দেন নেক্সট মান্থ তুমি ওয়াচ করলে, যেটা কি করলো, লোয়ে এসে ওল্ড মান্থ যেটা ছিল 1 ডিসেম্বর 2023, ওল্ডের লিকুইডিটি গ্র্যাব করলো, যেটা ওয়ান টাইপ অফ হায়ার টাইম ফ্রেম লিকুইডিটি হয়, স্ট্রং লিকুইডিটি আমার থাকে, স্ট্রং লিকুইডিটি হচ্ছে আমার থাকে এখানে। এর তুমি আছো কোন টাইম ফ্রেম, ম্যাক্রোতে তুমি ধরো আছো, তুমি ধরো এটা ম্যাক্রোতে আছো। তুমি কি করতে পারো, তুমি এখান থেকে ইন্টারমিডিয়েটে শিফট হতে পারো, বা হচ্ছে উইকলিতে তুমি শিফট হতে পারো, জাস্ট টু ওয়াচ থ্রি ক্যান্ডেল ফরমেশন হয়েছে কিনা এই জায়গাটা, থ্রি ক্যান্ডেল ফরমেশন হয়েছে কিনা এই জায়গাটা, ইউ আর ওয়াচিং, ডান, থ্রি ক্যান্ডেল। দেখো ম্যাক্রো তোমাকে ইন্ডিকেশন দিচ্ছে, ইন্টারমিডিয়েট ইনস্টিটিউশনাল লেভেল তোমাকে এখানে কি করছে, কনফার্ম করছে যে এই জায়গাটাতে থ্রি ক্যান্ডেল ডান, এই জায়গাটায় তোমার হচ্ছে থ্রি ক্যান্ডেল ডান, ইউ আর ওয়াচিং। মান্থলিতে যাও, এখানে কিন্তু মান্থলিতে এখনো ম্যাক্রোতে কিন্তু থ্রি ক্যান্ডেল ডান হয়নি, বাট তুমি উইকলিতে তুমি ইন্ডিকেশন পেয়ে গেছো যে মার্কেট এবার আপসাইডের দিকে যাওয়ার জন্য রেডি, বা হচ্ছে প্রস্তুত। এইখানটা একটু লক্ষ্য করবে, ওয়েটটা মান্থে থ্রি ক্যান্ডেল হওয়ার আগে, মান্থলি তোমার থ্রি ক্যান্ডেল হওয়ার আগে, মান্থে তোমার হচ্ছে থ্রি
হয়েছিল তোমার অর্ডার ব্লক। অর্ডার ব্লক ট্যাপ করেছে, আর এই জায়গাটা মনে করো উইকলিতে তোমার 3 ক্যান্ডেল ডান হয়েছে। উইকলিতে এই জায়গাটা তোমার এক্সপেনশন দিয়েছে, 3 ক্যান্ডেল ব্রেক করেছে এই জায়গাটা। দেন তোমার অর্ডার ব্লকে সেখানে ট্যাপ হয়েছে। আর এটা কি ছিল মনে করো, এটা আমি কোথায় মার্ক করেছিলাম? ডেলির উইক, ডেলি নয়, এটা মান্থের উইক। মান্থের উইকে ম্যাক্রো মাইক্রোতে এই জায়গাটা রয়েছে একটা অর্ডার ব্লক, যেখানটায় ট্যাপ করার পর 3 ক্যান্ডেল ফরমেশন। এন্ট্রি দেখাচ্ছি না আমি এখানে তোমাকে এন্ট্রি, আমি এটা পুরোটাই হচ্ছে বায়াসের জন্য। এটা কিন্তু এমনটা নয় যে অর্ডার ব্লক ট্যাপ হয়েছে। অর্ডার ব্লক এখানে যখন বডি দিই, অর্ডার ব্লক কিন্তু ট্যাপ হয়নি। ইটস আ হাই কনফার্মেশন ইন্ডুসমেন্ট, ইন্ডুসমেন্ট। দেন তুমি এখান থেকে এন্ট্রি নিচ্ছ, দেন তুমি এখান থেকে এন্ট্রি নিচ্ছ। ইফ ইউ আর, ইফ ইউ ক্যান রিকল, if you can recall, this is your, this is your breaker block, overlap condition, 3 ক্যান্ডেল ফরমেশন, হাই কনফার্মেশন তৈরি এখানে। তুমি মানে এখান থেকে তুমি পাক্কা, মানে তোমার এখানে, মানে ভেবে দেখো বা তুমি ইমাজিন করো, আগে ক্লাসের সঙ্গে একটু রিলেট করার চেষ্টা করো, এখানে টাফনেসটা এখানে চলে আসবে। আগের ক্লাসে যা যা জিনিসগুলো পড়েছিলাম ওগুলোর সাথে আমি কি অ্যাপ্লাই করেছি এই জায়গাটাতে? ওএইচএলসি ওএলএক্সি মডেল। উইকলি টাইম ফ্রেমে 3 ক্যান্ডেল হওয়ার পর আমি কি লো থেকে বাই করব, কারণ আমার 3 ক্যান্ডেল ফরমেশন হয়ে গেছে, আপসাইডের মুভমেন্ট আছে। ওপেন এখান থেকে হয়েছিল, ওপেন এখান থেকে হয়েছিল, লো 3 ক্যান্ডেল এখানে ডান হয়েছিল, এখান থেকে তোমার মুভমেন্টটা আসছে, লো থেকে তুমি বাই করছো এখানে, লো থেকে তুমি কি করছো, বাই করছো এখানে। এবার এক্স্যাক্টলি এখান থেকে না, এখানে তোমার 3 ক্যান্ডেল, তুমি তাহলে এখান থেকে বাই করবে। অ্যান্ড তারপর তুমি এটাকে অ্যাজ আ যদি ম্যাক্রো ধরো, 4 আওয়ার, ও 4 আওয়ার তো শিফটই করবে না, যাও। এবার তুমি মান্থেও এখানে 3 ক্যান্ডেল দেখতে পাচ্ছ। দেন তুমি এখানে ওয়াচ করো যে কি হয় কি না। কারণ এখানে তোমার ওএলএক্সি বেসড মডেলের হাই কনফার্মেশন জোন তোমার এখানে পড়ে গেছে। ইউ ক্যান গো ফর ইট। তুমি এখান থেকে তারপর তুমি তোমার সেই বডি বেসড লিকুইডিটির যে কনসেপ্টটা, যেটা তুমি লাগাও ডেইলি টাইম ফ্রেমে। তোমার এখানে বডি দেওয়ার পর দেন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ট্যাপ করে আবার আবার এখানে তোমার ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপের ট্যাপ, 3 ক্যান্ডেল ফরমেশন। তাহলে 3 ক্যান্ডেল ফরমেশন মানেটা কি? এই হাইট অ্যান্ড নেক্সট যে টার্গেট থাকবে, ওপেন, হাই, ট্যাপ, ডান, লিকুইডিটি ট্যাপ, ডান। আই থিঙ্ক আমি মানে একটু হলো বোঝাতে পারছি, আমি এক্সাম্পলস আরো দেখাবো, আমি এক্সাম্পলস আরো দেখাবো। বাট আমার মেন জিনিসটা বলা সেটা হচ্ছে যে এই জায়গাটা, এই জায়গাটা, এটা একটা, এটা একটা ম্যাক্রো টাইম ফ্রেমের একটা উইক ছিল। ইফ ইউ ক্যান রিকল, তুমি যদি একটু মনে করতে পারো তো, ম্যাক্রো থেকে যখন আমরা ইনস্টিটিউশন, মানে ইন্টারমিডিয়েট ইনস্টিটিউশনাল লেভেলস অ্যান্ড হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট ইনস্টিটিউশন লেভেলস, এবং তোমার যখন মাইক্রোতে যখন আমরা শিফট করছি, মাইক্রোতে যখন আমরা শিফট করছি, তখন আমরা বুঝতে পারছি যে এইখানে রয়েছে তোমার লোয়ার টাইম ফ্রেমে বা মাইক্রো টাইম ফ্রেমে একটা ব্রেকার ব্লক, একটা হচ্ছে অর্ডার ব্লকের ওভারল্যাপ, তার সাথে 3 ক্যান্ডেল ফরমেশন এই জায়গাটাতে রয়েছে। তার সাথে 3 ক্যান্ডেল ফরমেশন
তোমার এই জায়গাটাতে হয়েছে। উইকলিতে আছে। এটা টপ হাইয়ের লিকুইডিটি যেটা থাকে, তার আগে এখানে তোমার আনমিটিগেটেড ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা রয়েছে, আনমিটিগেটেড ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা তোমার রয়েছে, দেন তোমার এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, অ্যান্ড তুমি যদি এখানে উইকলি ডেলি তুমি যদি আসো এই জায়গাটাতে, অ্যান্ড তুমি এখানে যদি সেভ রিট্রেসমেন্ট তুমি যদি 2.5, ডেলিতে হবে না, উইকলিতে আসতে হবে, সরি, কারণ উইকলিতে আমাদের ফ্রিকোয়েন্টটা দেখেছিলাম। উইকলি, উইকলিতে জুড়া সুইং তোমার এটা আসবে, এই ম্যানিপুলেশন সেকেন্ডে জুড়া সুইং হবে, তখন তোমার দেখবে যে -2 লেভেল অ্যান্ড এইখানে যে ফেয়ার গ্যাপ যেটা রয়েছে এটা খুব কাছাকাছি রয়েছে। উই ক্যান এক্সপেক্ট যে মার্কেট ওখান পর্যন্ত যাবে, রিট্রেস না করে হলেও মার্কেট যাবে ওখান পর্যন্ত। এন্ড ইফ ইউ গো টু দ্য ডেইলি টাইম ফ্রেম, if you go to the daily time frame, we are expecting that এখানে এসে মার্কেট রিভার্সাল হওয়ার চান্স বেশি। এবার এখানে তুমি তোমার নিজের প্রাইস অ্যাকশন যেটা তোমার আগে আগের দিন যেটা শিখিয়েছিলে ওটা তুমি লাগাতে পারো। এইসব জায়গাতে একটু হোল্ড করে যাও, বিকজ ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, এই কটা দিন হোল্ড করবে। লেটস সি, মার্কেট যাচ্ছে ওপরে, এটা তোমার ইনভার্সন এফবিজির মতো এখানে কাজ করে গেছে, কিন্তু রেসপেক্ট পায়নি। এই এফবিজিতে এটা ব্রেক করেছে, ব্রেক করে এখান থেকে আবার রিট্রেস করেছে। এবার আমরা এক্সপেক্ট কি করছি যে এখান থেকে রিভার্সাল হওয়ার চান্স আছে, যেটা বললাম, বিকজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রজেকশনে যেটা আমি এখনো হাফ কনসেপ্ট পড়িয়েছি, হাফ এখনো পড়াইনি, অর্থাৎ যেটা বলেছিলাম আর কি, যে স্ট্যাটিস্টিক্যাল প্রজেকশন, শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাই একটা ভালো কনসেপ্ট পড়ানো হয়েছে, বাকিগুলোতে একটু একটা ইউজ হয়নি। ওটার জন্য এখানে একটা ভারী মাত্রায় রিভার্সাল আমরা দেখতে পাই। আমাদের টার্গেট এখান থেকে, এইখান থেকে ধরেছিলাম তো, এই কটা দিন আমাদের প্রফিটেবল টার্গেট। তারপরে এক মাস তুমি ঘুমাও না, এটা তোমার এখানে হয়ে গেছে সমস্যা। এটা একটা এক্সাম্পল ছিল ইউএসডি জেপিওয়াই তে, ঠিক আছে। দেন ইউ উইল গো টু দ্য মান্থ, তুমি আবার মান্থে যাও, শিফট করো। ফেয়ার ভ্যালু গ্যাপ -2 লেভেলের প্রজেকশন আছে এই জায়গাটাতে, অ্যান্ড এখানে লিকুইডিটি সুইপ, তো এইখানটায় তোমার একটা কি বলে ওটা, ব্রেকার রয়েছে, ব্রেকার রয়েছে। এটা কোন টাইম ফ্রেমে, ইন্টারমিডিয়েটে। এবার তুমি যদি এটাকে অ্যাজ আ ম্যাক্রো ধরো, তাহলে এর ইন্টারমিডিয়েট কোনটা হবে?
করো তাহলে তোমার এটা হবে ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম। অ্যান্ড ডেলি টাইম ফ্রেমও তুমি এই জায়গাটায় কি পাবে, একটা তোমার অর্ডার ব্লক পাবে, একটা তোমার অর্ডার ব্লক পাবে, যেখান থেকে এসে মার্কেট এখানে একটা রিট্রেসমেন্ট দিয়েছে। তুমি যদি এখান থেকে মান্থলি যাও, তুমি যদি এখান থেকে মান্থলি টাইম ফ্রেমে শিফট করো, ইউ আর ওয়াচিং ফর থ্রি ক্যান্ডেল ফরমেশন। দেখো নেক্সট মান্থ ওই জায়গাটাতেই কনসলিডেট করছে, ব্রেক ইভেন কিছু ব্রেক কিচ্ছু হচ্ছে না, উই আর ওয়েটিং। কি দেখলে একটা সুইপের মতো ব্যাপার আছে, বাট মান্থ এখনো ক্লোজ হয়নি। ম্যাক্রো থেকে শিফট করবে ইন্টারমিডিয়েট, ম্যাক্রো থেকে শিফট করলে ইন্টারমিডিয়েটে। লিকুইডিটি সুইপ, লিকুইডিটি সুইপ। এবার এই দিনে ক্যান্ডেলটা ভালো করে লক্ষ্য করো, লিকুইডিটি সুইপ করেছে, ম্যাক্রো কনফার্মেশন আছে নিচের দিকে যাওয়ার উইকলি। এটা তোমার লোয়ার টাইম ফ্রেমে শিফট করতে হবে 4 আওয়ার বা তার নিচে। লেটস ওটা একটু পরে দেখাচ্ছি, যেহেতু এখানে আমি রিপ্লে বাটন ইউজ করেছি, তো এখানে দেখানো সম্ভব না। এখানে যখন থ্রি ক্যান্ডেল ফরমেশনটা হয়ে যাবে, থ্রি ক্যান্ডেল ডান, থ্রি ক্যান্ডেল ডান, তুমি এন্ট্রির জন্য এখান থেকে প্ল্যান আউট করতে পারো। আর আমাদের এন্ট্রি একটা এখান থেকে হতো, এটা ওএলএচসি অ্যান্ড ওএইচএলসি মডেলের থ্রু দিয়ে, আমি দেখাচ্ছি একটু। ইউ ক্যান গো ফর ইট এখান থেকে। এবার তুমি তোমার জোড়া সুইং, তোমার এখানে যতটা তোমার বলছে এই জায়গাটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনুযায়ী যেটা হবে, ঠিক আছে। এটা তুমি উইকলিতে আছে, তুমি মান্থলি বেসিসে নিতে পারো এখানে। মান্থলি বেসিসে তুমি যদি দেখ, মান্থলিতে এখনো হয়নি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছাড়ো। দেন তুমি তোমার আগের দিনের যে কনসেপ্ট সেটা তুমি লাগাবে। আচ্ছা এই জায়গাটা আমি এটা মার্ক করেছিলাম তো, এবার আমি রিপ্লে বাটনটা বন্ধ করছি। করো থ্রি ক্যান্ডেল ফরমেশনে এক্সপেনশন ক্যান্ডেলটা এইটা, এটা ছিল এখান থেকে ওপেন, আই লো ক্লোজ। এই জায়গাটায় কি দেখতে পাচ্ছ, আনমিটিগেটেড ছিল না এটা, অর্ডার ফ্লো অর্ডার ব্লক, যেটা একটা উইকে ছিল, কিন্তু এটা একটা উইক ছিল, তাই মার্ক করে রেখেছে এই দেখো। তাহলে আমরা ওএইচএলসি যখন ইউজ টাইমেশন নিয়ে, যেটা আমার থ্রি ক্যান্ডেলে আমরা এখান থেকে এন্ট্রি নিতে, অবশ্যই এখান থেকে এন্ট্রি আসবে, বিকজ এখানে যে অর্ডার ব্লকটা ছিল এখান থেকে যদি তুমি নাও, স্টপ লস তোমার রাখবে এই অর্ডার ব্লকের ওপরের উইক পর্যন্ত, এখান থেকে একটা এন্ট্রি হতো। বাট আমি তোমাকে এন্ট্রি একটা দেখালাম আজকে এখান থেকে, ওএলএচসি মডেল থ্রু দিয়ে, হায়ার টাইম ফ্রেম বায়াস, ওএলএচসি মডেল বেসড বায়াসের থ্রু, টপ আই থেকে ধরছি কিরকম ভাবে। এটা কি ভ্যালিড এন্ট্রি নয়? বিকজ এখানে তোমার মার্কেট মেকার এন্ট্রি নিয়েছে, ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ, ইউ ক্যান গো ফর ইট। দেন তুমি পাবে, এমনটা না তুমি পাবে না। আবার এখানে অর্ডার ফ্লো থেকে আরেকটা, দেন তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যতদূর তোমাকে বলছিল এইখান পর্যন্ত লেভেল যতটা আমি মার্ক করেছিলাম। জোড়া সুইং কোনটা ছিল উইকলিতে,
এর জন্য দেখতে পারো। হয়নি সেটা আলাদা ব্যাপার, হওয়ার চান্স বেশি ছিল, তাই না? আবার তুমি এটা যেমন এই এই একটা অর্ডার ব্লক ছিল উইকলি, দেখো ট্যাপ, আবার এখানে অর্ডার ব্লক ছিল, এটা আবার ট্যাপ, এখানেও তুমি প্রফিট করতে পারতে। Then এই ফেয়ার ভ্যালু গ্যাপে তুমি রেস্ট নিতে পারতে। এখানে দেখো রিভার্সালও হয়ে যায়, যেটা ছোট্ট রিভার্সাল, সেই রিভার্সালের তৈরি হওয়া যে তোমার কি বলে অর্ডার ফ্লো ছিল এইখানে, সেটা এখান থেকে ট্যাপ করে আবার একটা পরের দিনের রিভার্সাল, তুমি এই উইকটাও প্রফিট করতে পারছো। সো ইউ উইল গেট ইউএসডি, এটা শুধু ইউএসডি এপিআই কেন, তুমি সব মার্কেটে তুমি ইউজ করে দেখতে পারো। ঠিক আছে, ওই জন্য আমি আগের দিন বললাম যে আমার এখানে কিছু জিনিস বাদ হয়ে গেছে এখানে বায়াস এলিমেন্ট থেকে, এখানে অ্যাড করে নেবে আজকের কনসেপ্টটা, সেটা হচ্ছে তোমার ওএইচএলসি অ্যান্ড ওএলএক্সি বেসড বায়াস মডেল। প্র্যাকটিস করো আগে, বা প্র্যাকটিস না আগে তোমরা এক্সপেরিমেন্ট করো এই জিনিসটাকে, যেটা আমি শেখালাম। এক সেকেন্ডে। হ্যালো। হ্যাঁ দাদা, বলছি তোমাকে একটু পরে কল করবো, মানে অফিসে মিটিং আছে তো ওইখানে। তোমাকে 15 মিনিট পর কল করবো। ওকে। তো এই জিনিসটা এবার তোমরা নিজের আগে এক্সপেরিমেন্ট করো, দেন প্র্যাকটিস করো। আমি আগে বলছি না যে তুমি একদম তাত্ত্বিক কথাতে বিশ্বাস করো, বাট আমি যতটা এক্সপ্লেন করার চেষ্টা করলাম আমি করেছি। এবার বাকি তোমাদেরকে নিজে একটু প্র্যাকটিস করতে হবে জিনিসটা, বা এক্সপেরিমেন্ট করো আগে জিনিসটাকে মার্কেটের উপরে, এইচডিএপিআই করো, বিভিন্ন ধরনের করো। এটা এটা আমি দেখালাম এন্ট্রি এন্ট্রি পয়েন্ট অফ ভিউ, বাট এটাকে অ্যাজ এ ইউজ করে বায়াস পয়েন্ট অফ ভিউ। নেক্সট যে বায়াস কোন দিকে, এখান থেকে যে আমি এন্ট্রি দেখালাম, অবশ্যই তুমি এখান থেকে এন্ট্রি নেবে, বাট তুমি এখান থেকে ভিউ পয়েন্ট পেয়ে গেলে যে না আমার নিচের দিকে যাওয়ার কথা, বিকজ এটা আমার জুড়া স্ট্রিং তুমি আগেই বুঝতে পেরে গেলে ইউজিং দ্য ওএইচএলসি এন্ড ওএলএক্সি মডেল। ঠিক আছে, এটাও কিন্তু একটা বায়াস এলিমেন্ট। আর এটার সাথে আমরা আজকের ম্যাক্রো ইন্টারমিডিয়েট মাইক্রো কনসেপ্টটাকে রিলেট করে বুঝতে পারলাম যে কিরকম ভাবে এটাকে আমরা অ্যাপ্লাই করবো। যদি 1 মান্থকে তুমি যদি ম্যাক্রো ধরো, 1 ইন্টারমিডিয়েট কে তো 1 উইকেন্ড,